হ্যালো গাইস, বর্তমানে আমরা কম বেশি সবাই কর্মব্যস্ততায় আছি, তাই না? কেউ পড়াশোনা করতেছি, কেউ বা চাকরি করতেছি, অথবা বিজনেস সামলাচ্ছি। তবে ফ্রি ফায়ার গেমটা আমরা যারা খেলি, দিন শেষে 1 ঘন্টা হলো তো গেমটা খেলতেছি। তো এই 1 ঘন্টা গেম খেলে আমরা যদি কমপক্ষে 200 থেকে 500 টাকা ইনকাম করতে পারতাম, তাহলে বিষয়টা কেমন হতো? নিজের পকেট খরচ তো চলতোই, প্লাস আব্বু আম্মুদের কাছে এই কথাটা শুনতে হতো না যে সারাদিন গেম খেলে করিসটা কি। কারণ যে অ্যাপসের আমি কথা বলতেছি, এই অ্যাপসে তোমরা কিন্তু মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা। আর প্রতি কিলে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 10 টাকা করে চলে আসবে। যেমন একটা কিল করলে 10 টাকা, 2টা কিল করলে 20 টাকা, 3টা কিল করলে 30 টাকা। এভাবে তুমি যত কিল করতে পারবা তত কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হতেই থাকবে। আর যে অ্যাপসটি তোমাদের এই ইনকামের সুযোগটা করে দিচ্ছে, এটি হচ্ছে খেলো গেম নামে 8 টুর্নামেন্ট অ্যাপসটা। কিভাবে তোমরা খেলো গেম 8 টুর্নামেন্ট অ্যাপস থেকে টাকা ইনকাম করে তোমার বিকাশ অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাবা, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টা কিন্তু এক্সপ্লেন করবো। তোমরা জাস্ট তোমাদের মনোযোগ এবং ফোকাসটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর উপর রাখবা। তো প্রথমত খেলো গেমস 8 টুর্নামেন্ট অ্যাপস থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এর জন্য ক্রোমে চলে আসো আর সার্চ বাটনে সার্চ করো KHELOGAMES.NET, অথবা ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট চেক করলে তোমরা কিন্তু অ্যাপসের লিংকটা পেয়ে যাবে। লিংকে ক্লিক করলে কিংবা সার্চ দিয়ে লিংকে ঢুকলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার ডাউনলোড অ্যাপস এই অপশনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসের উপর ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা। এবার ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটা তোমরা কিন্তু ইনস্টল করে নেবা। তো এখানে কিন্তু আমি ইনস্টল বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছে। ইনস্টলেশনের প্রসেস শেষ হয়ে গেলে কিন্তু এখানে তোমাদের ওপেন বাটন দেখাবে, তোমরা জাস্ট ওপেনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসের মধ্যে প্রবেশ করে ফেলবা। এই অ্যাপসে যেহেতু তোমরা সবাই এখন নতুন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে সাইন আপ করে নিতে হবে। তবে তোমাদের যদি আগের থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তোমরা কিন্তু ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবা। আমি যেহেতু নতুন, সেক্ষেত্রে কিন্তু সাইন আপ বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু এখানে আমি ফর্মটা ফিল আপ করে ফেলবো। এখানে তোমরা তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, ইন্টার পাসওয়ার্ড প্লাস কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলবো। আমি কিন্তু আমার মতো ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এবার জাস্ট রেজিস্টার বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট নিয়ে চলে যাবে। আর এখানে কিন্তু ঈদ স্পেশালিটি ডিপোজিট অফার চলতেছে। এখানে তুমি 100 টাকা ডিপোজিট করলে কিন্তু 115 টাকা পাবা, 200 টাকা ডিপোজিট করলে কিন্তু 230 টাকা পাবা, আর 300 টাকা ডিপোজিট করলে কিন্তু 345 টাকা পর্যন্ত পাবা। এই অ্যাপসে তোমরা কিন্তু ক্লাসিক, ক্লাস স্কোয়াড এবং আমাদের লুডো ম্যাচ কিন্তু খেলতে পারবা। তোমাদের যার যেটা পছন্দ সেটা খেলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবা। তবে যে গেমটা খেলতে চাও না কেন, তোমাদের কিন্তু অবশ্যই এন্ট্রি ফি দিয়ে কিন্তু গেমে প্রবেশ করতে হবে। আর তুমি যে এন্ট্রি ফিটা দিবা সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, সেই টাকাটা কিন্তু অবশ্যই তোমার অ্যাকাউন্টে আগে থেকে থাকতে হবে, অর্থাৎ ডিপোজিট করা থাকতে হবে। আর এই যুগে এসে টাকা ইনভেস্ট করা ছাড়া টাকা ইনকাম করা যায় এরকম কোনো প্ল্যাটফর্ম কিন্তু আবিষ্কার হয়নি। তবে যে অ্যাপস কিংবা ওয়েবসাইট একদম ফ্রিতে ইনকাম করার সুযোগ দেয়, তাদের মধ্যে কিন্তু অবশ্যই কোনো না কোনো সমস্যা থাকে। তো যাই হোক, চলো আমরা আগে ডিপোজিট করাটা শিখে নিই। টাকাটা ডিপোজিট করার জন্য তোমরা কিন্তু উপরে ডান পাশে খেয়াল করো, মানিব্যাগ টাইপের একটি আইকন দেখতে পারতেছো। তো এই আইকনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার দেখো ডিপোজিট ক্যাশ ব্যালেন্সের পাশে কিন্তু অ্যাড মানি বলে একটা অপশন লেখা আছে। এটার উপর ক্লিক করলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে টাকা ডিপোজিট করার জন্য কিন্তু 3টা অপশন আছে, বিকাশ, নগদ, রকেট। 3টা অপশন থেকে তোমরা কিন্তু চাইলে টাকাটা ডিপোজিট করে নিতে পারবে। আমি যেহেতু বিকাশ থেকে টাকাটা ডিপোজিট করবো, যার কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে দেখো তারা নাম্বার দিয়ে রাখছে, এই নাম্বারের পাশে কিন্তু কপি বলে একটা অপশন লেখা আছে। এই অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে লেখা আছে দেখো যে সর্বনিম্ন তোমাকে যদি ডিপোজিট করতে হয় তাহলে কিন্তু 10 টাকা ডিপোজিট করতে হবে, আর চেয়ে কম করলে কিন্তু হবে না। এবার আমাদের কিন্তু যেতে হবে বিকাশ অ্যাপসে এবং যে নাম্বারটা কপি করে নিয়ে আসছো সেই নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। এবং এর পরবর্তী স্টেপে যে কিন্তু তুমি কত টাকা অ্যাড করবে সেটা তোমার পার্সোনাল বিষয়। আমি কিন্তু 100 টাকা অ্যাড করবো, যার কারণে কিন্তু 100 টাকা সিলেক্ট করে নিয়ে এবার জাস্ট তোমার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে এটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে। আর এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের বিকাশ অ্যাপসের কাজ শেষ। এবার তোমরা খেলো গেমস এই অ্যাপসে চলে আসো। এখানে আমি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠিয়েছি, যার কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম এবং ফার্স্ট কপি যে নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি সেটা কিন্তু এখানে আমি লিখে দিব। আর নিচের কপি তুমি যত টাকা পাঠিয়েছো, অর্থাৎ সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100, 200, 300 যত টাকাই হোক না কেন সেটা কিন্তু এখানে বসাই দিবা। সবকিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু তারা সাকসেসফুল দেখিয়ে দিবে। এবার টাকাটা অ্যাড হয়েছে কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, সেজন্য কিন্তু আমাদের এখান থেকে সরে যেতে হবে। একদম তোমরা কিন্তু হোম পেজে চলে আসবা, একটু রিফ্রেশ করে নিবা, 2-1 মিনিট তোমরা কিন্তু রিফ্রেশ করে নিবা, বেশি না, একবার রিফ্রেশ করে জাস্ট 1 মিনিটের মতো অপেক্ষা করবা। এরপরে মি অথবা ওয়ালেট অপশনের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের ব্যালেন্সটা তোমরা দেখতে পাবে। দেখছো যে কত ফার্স্ট আমার অ্যাকাউন্টে 100 টাকাটা অ্যাড হয়ে গেল। এবার মেন কাজটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাচে জয়েন করে দেখানো। ম্যাচে জয়েন করার জন্য কিন্তু আমি হোমে চলে আসলাম। এবার আমি তোমাদের কিন্তু যে কোনো একটা ম্যাচে জয়েন করে দেখাবো। এর পরবর্তীতে তোমরা কিন্তু যে কোনো ম্যাচে জয়েন করার ক্ষেত্রে কিন্তু সেম রুলসই কিন্তু ফলো করবো। আমরা যেহেতু ক্লাসিক ম্যাচে জয়েন হবো, যার কারণে কিন্তু আমরা ক্লাসিক ম্যাচের অপশনটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু আমাদের 10 টাকা এন্ট্রি ফিরও ম্যাচ আছে, আবার 20 টাকা এন্ট্রি ফিরও কিন্তু ম্যাচ দেওয়া আছে। কম এন্ট্রি ফিতে জয়েন করলে তোমরা কিন্তু প্রাইস পুলটা কম পাবা, আর বেশি এন্ট্রি ফি দিয়ে তোমরা যদি জয়েন করো সেক্ষেত্রে কিন্তু প্রাইস পুলটা বেশি পাবা। এটাই কিন্তু তফাৎ, তা বাদে কিন্তু অন্য আর কোনো তফাৎ নেই। আরেকটা তফাৎ আছে, 10 টাকার ম্যাচে তুমি কিন্তু জাস্ট সোলো খেলতে পারবা, আর 20 টাকার যে ম্যাচটা এখানে তুমি কিন্তু ডুও সোলো দুইটাই কিন্তু খেলতে পারবা। আমি
তোমাদের 20 টাকার একটা ম্যাচ জয়েন করে দেখাই। উপরে এটা কিন্তু আমাদের 10 টাকার ম্যাচ, তবে নিচেটা দেখো এখানে কিন্তু জয়েন লেখা আছে আর এটার এন্ট্রি ফি কিন্তু 20 টাকা। তো আমরা কিন্তু জয়েন অপশনের উপর কিন্তু ফার্স্ট অফ অল ক্লিক করে দিব। এখানে আমাদের জয়েন অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে তুমি যদি সোলো গেম প্লে করতে চাও তাহলে সোলো সিলেক্ট করে নিবা, আর যদি দুজন নিয়ে গেম প্লে করতে চাও তাহলে কিন্তু ডো প্লেয়ার কিন্তু সিলেক্ট করে নিবা। আর অবশ্যই এখানে প্লেয়ার নেমের জায়গায় কিন্তু তোমরা তোমাদের আইডির যে অরিজিনাল নেমটা অর্থাৎ গেম আইডির যে অরিজিনাল নেমটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। আমি যেহেতু ডো খেলবো যার কারণে কিন্তু ফার্স্ট অ্যাকাউন্টের নামটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু সেকেন্ড অ্যাকাউন্টের নামটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম, একদম গেমের আইডির নামটা যেটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এইবার নিচে জয়েন অপশনের উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু ম্যাচে জয়েন হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে রুম আইডি পাসওয়ার্ড তোমরা কোথায় পাবা? যে ম্যাচে তোমরা জয়েন করবা সেই ম্যাচের রুম আইডিতে ক্লিক করলে তোমরা কিন্তু রুম আইডি পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবে। যেহেতু এখানে আমাদের ম্যাচের টাইমটা এখনো হয়নি যার কারণে কিন্তু এখানে রুম আইডি পাসওয়ার্ডটা তারা দিচ্ছে না। আর এখানে আরেকটা বিষয় দেখো, এখানে কিন্তু আমাদের রুম ডিটেলসে গেলে আমরা কিন্তু এখানে প্রাইস পুলটা দেখতে পাবো। এখানে কিন্তু টোটাল প্রাইস হচ্ছে 800 টাকা আর পার ক্লিক কিন্তু 10 টাকা। আর এখানে কিন্তু আমাদের 1 নাম্বার পজিশন থেকে 5 নাম্বার পজিশন পর্যন্ত তারা কিন্তু প্রাইস পুল দিচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই গেম খেলার আগে কিন্তু তাদের রুলস গুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। প্রত্যেকটা রুলস কিন্তু তোমরা পড়ে নিবা, প্রত্যেকটা রুলসই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু তাদের রুলস পড়ে কিন্তু এখানে জয়েন করবা। তুমি যদি রুলস এর বহির্ভূত কোনো কাজ করো কিংবা রুলস ভাঙো সেক্ষেত্রে তোমাদের টাকাটা কিন্তু তারা দিবে না। ওকে, আমি যে ম্যাচটায় জয়েন হয়েছিলাম সেটা কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়ার টাইমটা কিন্তু হয়ে গেছে। এবার রুম আইডির উপর ক্লিক করে দিলাম। এখানে দেখো আইডি প্লাস পাসওয়ার্ড দুইটা কিন্তু দেখাই দিচ্ছে। এবার এই আইডি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে তোমরা জাস্ট সিম্পলি গেমে গেলে কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ড লগইন করলে কিন্তু এখানে ঢুকে পড়তে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পারতেছো। এখানে কিন্তু আমি ইজিলি কিন্তু রুমে জয়েন হতে পারছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফার্স্ট গেমটা কিন্তু আমি সেকেন্ড পজিশনে কিন্তু নিয়ে আসতে পারছি, যদিও কোনো কিল করিনি, তবে সেকেন্ড পজিশন নিয়ে আসার জন্য যে প্রাইস পুলটা ছিল সেটা হচ্ছে 70 টাকা। তো আমি আমার ওয়ালেটে তোমাদের একটু দেখাই। এখানে দেখো আমার উইনিং যে বোনাস আছে সেটা কিন্তু 70 টাকা আমার ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই টাকাটা আমরা কিভাবে আমাদের বিকাশে নিয়ে আসবো। তোমার ইনকামকৃত টাকাটি বিকাশ পর্যন্ত নিয়ে আসতে হলে মি অপশন কিংবা উপরে ওয়ালেট অপশনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার লক্ষ্য করে এখানে কিন্তু ফার্স্টে আমাদের উইথড্র বলে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলে এখানে তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। উইথড্র মেথড হিসেবে তোমরা কিন্তু এখানে বিকাশ, নগদ, রকেটটা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে কিন্তু অ্যামাউন্টের জায়গায় 100 টাকা না হলে তোমরা কিন্তু টাকা উঠাতে পারবা না। তো আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা হয়নি যার কারণে কিন্তু এখান থেকে আমি উইথড্র করতে পারতেছি না। আমার অ্যাকাউন্টে উইনিং বোনাসটা কিন্তু মাত্র 70 টাকা আছে। আর হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে তুমি যে টাকাটা ডিপোজিট করছো গেম খেলার জন্য সেটা কিন্তু উইথড্র অ্যাভেলেবল না। তুমি যে কিল করার পর যে টাকাটা পাবা সেটা কিন্তু তুমি উইথড্র করতে পারবা। অর্থাৎ আমি এন্ট্রি ফির জন্য যে টাকাটা ডিপোজিট করছি সেই টাকাটা আমি কিন্তু এখানে উইথড্র করতে পারবো না। জাস্ট এখানে কিল করার পর যে বোনাসটা আমাকে দিবে সেটাই কিন্তু আমরা উইথড্র করতে পারবো। তবে ভুলক্রমে তুমি যদি অনেক বেশি টাকা ডিপোজিট করে ফেলো অথবা উইথড্র রিলেটেড কোনো ঝামেলা পড়লে, ডিপোজিট রিলেটেড ঝামেলা পড়লে কিংবা অ্যাপস রিলেটেড কোনো ঝামেলায় পড়লে তোমরা কিন্তু তাদের সাথে কথা বলতে পারবে। যে কোনো সমস্যায় সাপোর্টে তাদের সাথে কথা বলতে হলে হোমে চলে আসো। এবার দেখো ব্যাগের পাশে কিন্তু আমাদের সাপোর্টের একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। তো এখানে সাপোর্টে তাদের সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান কিন্তু তোমরা করতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানিয়ে ভালো, তাদের কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ আছে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য হোম পেজের উপরে দেখো কিছু ব্যানার দেখাচ্ছে। তো এখানে আমাদের টেলিগ্রামের যে ব্যানারটা এটার উপর ক্লিক করলে কিন্তু তাদের গ্রুপে নিয়ে চলে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবে। সেক্ষেত্রে ফ্রি ম্যাচ, গিভওয়ে কিংবা যে কোনো ইম্পর্টেন্ট নোটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যাই হোক, আশা করি আমি তোমাদের খেলো গেমস অ্যাপস রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তো দেরি কিসের, এখনই পিন কমেন্টে যাও, খেলো গেমস অ্যাপসটা ডাউনলোড করো, খেলো গেমস অ্যাপসের মধ্যে তোমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করো, টাকা ডিপোজিট করো, গেম খেলো, আর্ন